আমার ছেলের বিয়ের ঠিক কয়েক মিনিট আগে আমি এমন একটা দৃশ্য দেখলাম যা এক মুহূর্তে আমার 25 বছরের সংসার ভেঙে চুরমাচার হয়ে গেল। ড্রয়িং রুমের দরজা ঠেলে ঢুকতেই আমি থমকে দাঁড়ালাম। আমার স্বামী রাশেদ আর আমার ছেলের বাগদত্তা তানিয়া, দুজন একে অপরকে জড়িয়ে ধরে আছে। না, এটা কোনো ভুল বোঝাবুঝি ছিল না। ওদের চোখ লজ্জাই ছিল না, অপরাধ বোধ ছিল না, ছিল শুধু অভ্যস্ত ঘনিষ্ঠতা। আমার বুকটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। আজ তো আমার ছেলে নাইমের জীবনের সবচেয়ে আনন্দের দিন। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, উঠানে প্যান্ডেল, রান্নাঘরে হাঁড়ি চাপানো, সব ঠিকঠাক। আর সেই মুহূর্তে আমার সংসার ভেঙে পড়ছে। আমি ঝড়ের মতো এগিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই করিডোরের আয়নার আরেকটা প্রতিচ্ছবি দেখলাম। নাইম দাঁড়িয়েছিল। আমি ভাবলাম ও ভেঙে পড়বে, কিন্তু না। ওর চোখে কষ্ট ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক অদ্ভুত প্রস্তুতি। মা, প্লিজ কিছু বলো না এখন। আমি স্তব্ধ হয়ে গেলাম। ও বলল, আমি অনেক দিন ধরেই জানি, তারপরও আমাকে এমন কিছু বলল যা আমার শরীর ঠান্ডা করে দিল। এই সম্পর্ক শুধু অবৈধ সম্পর্ক না, এটা ছিল পরিকল্পিত প্রতারণা। গত কয়েক মাস ধরে নাইম প্রমাণ জোগাড় করছে। হোটেল বুকিং রেকর্ড, কল লিস্ট, ব্যাংক স্টেটমেন্ট। রাশেদ আমার অবসরকালীন সঞ্চয়ের অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে আমার সই নকল করে। আর তানিয়া তার লো ফার্ম থেকে টাকা আত্মসাৎ করেছে। সব টাকা গিয়েছে একই জায়গায়, একটা যৌথ গোপন অ্যাকাউন্ট। আমার পৃথিবী ভেঙে পড়ছিল। আমি বললাম, এখন কি হবে? নাইম বলল, বিয়ে বন্ধ হবে না। আমি হতবাক। ও বলল, আজ মঞ্চে সত্যিটা বের হবে, সবাই দেখবে ভদ্রতার মুখোশের আড়ালে আসল মুখ। ঠিক তখনই উঠানে একটা কালো গাড়ি ঢুকলো। আমার ছোট বোন শারমিন, সাব ইন্সপেক্টর। ও শুধু সম্পর্ক না, আরো বড় কিছু বের কর। ঘন্টাখানেক পরে সব অতিথি বসে গেছে। মঞ্চ সাজানো। নাইম শেরওয়ানি পরে বসে আছে, তানিয়া লাল শাড়িতে, রাশেদ সামনে সারিতে, গম্ভীর মুখ। সবাই ভাবছে সুখী পরিবার। হঠাৎ নাইম মাইক হাতে নিল। সবাই ভাবলো হয়তো ধন্যবাদ বক্তব্য, কিন্তু ও বলল, আজ আমার বিয়ের দিন, কিন্তু বিয়ের আগে একটা সত্যি জানা জরুরি। প্যান্ডেলের ভেতরে নিস্তব্ধতা। তারপর প্রজেক্টে ছবি ভেসেও, হোটেলের সিসিটিভি স্ট্রিল, ব্যাংক ট্রান্সফার, সই জাল করার ডকুমেন্ট। টিসফা শুরু হলো। তারপর শারমিন উঠে দাঁড়ালো। সে বলল, রাশেদ সাহেব শুধু পরকীয়া করেননি, তিনি গত 1 বছর 3 জন বিনিয়োগকারী টাকা আত্মসাৎ করেছেন। ভুয়া ব্যবসার নাম, মামলা প্রস্তুত। রাশেদের মুখ ফ্যাকাশে। তানিয়া দাঁড়িয়ে চিৎকার করে বলল, এটা মিথ্যা। ঠিক তখন দুজন সাদা পোশাক পুলিশ এগিয়ে এলো। শারমিন শান্ত গলায় বলল, সব ওয়ারেন্ট রেডি আছে। রাশেদ প্রথমবার আমার দিকে তাকালো। তার চোখে অনুনয়, কিন্তু আমার চোখে আর জল ছিল না, ছিল শুধু শূন্যতা। তানিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি ভালোবেসেছিলাম। নাইম শান্তভাবে উত্তর দিল, ভালোবাসা কখনো লোভের উপর দাঁড়ায় না। পুলিশ রাশেদকে নিয়ে গেল। তানিয়ার বিরুদ্ধে আত্মসাতের মামলা হলো। বিয়ে আর হলো না। কিন্তু সেদিন আমার ছেলে আমাকে বলেছিল, মা, আজ একটা সম্পর্ক ভাঙলো, কিন্তু আমরা নতুন করে বাঁচব। আমি সেদিন বুঝলাম, সংসার শুধু একজন পুরুষের উপর দাঁড়ায় না, সংসার দাঁড়ায় সততা আর সম্মানের উপর। 25 বছরের ভদ্রতার মুখোশ খুলে পড়ে, কিন্তু আমি ভাঙিনি, কারণ আমার পাশে দাঁড়িয়েছিল আমার ছেলে। আজ কে রান্না করছে জানেন? আজ রান্না করছে আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটিস লাইফস্টাইল বাই ফারজানা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আমি বাইরে গিয়েছিলাম। বাইরে যাওয়ার পর বাসায় এসে শরীরটা আসলে এত খারাপ, মানে এত টায়ার্ড লাগছিল যে আমি যে রান্না করব সেই রান্নাটা আমি করতে পারিনি। পরে আপনাদের ভাইয়া বললো যে দাও আমি রান্না করি, এই জন্য আপনাদের ভাইয়া রান্না করছিল। আসলে রোজা রেখে বাইরে গেলে একদমই শরীর টায়ার্ড হয়ে যায়। আর আপনারা গলার ভয়েসটাই আমার শুনতে পাচ্ছেন যে আসলে আমার কত দুর্বল লাগছে আজকে। তো যাই হোক, আপনাদের ভাইয়ার হাতের রান্না কিন্তু অনেক মজার হয়। তো মাংসটা যে রান্না করেছিল, এটা গতকালকের ভিডিও, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমি বাইরে গিয়েছিলাম, রাস্তায় এত জ্যাম আর এত গরম ছিল, বাসায় কিন্তু এতটুকু গরমও বুঝতে পারি না। আমি তো মাঝে মাঝে এখনও মোজা পরি, সোয়েট, মানে কাঁথা ঢাকা নেই এমন অবস্থা, কিন্তু বাইরে প্রচুর রোদ, প্রচুর গরম ছিল। তো রান্না শেষ করে তারপরে সব কিছু, ইফতারিও আপনাদের ভাইয়া রেডি করেছে। আমি কোনো কিছুই করতে পারিনি। আসলে শরীর মাঝে মাঝে খারাপ হয়ে গেলে না কিছুই ভালো লাগে না। আর ডায়াবেটিক্সটা হঠাৎ করে কেন জানি বেড়ে গিয়েছে।
হঠাৎ করে না, আমি গত কয়েকদিন আগেই টেস্ট করেছি, তখন দেখলাম আপনাদের ভাইয়ার থেকে আমার ডায়াবেটিস বেশি। আর এতদিন জানতাম কি আমার ডায়াবেটিস কিন্তু নীল হয়ে যেত, আর আপনাদের ভাইয়ার ডায়াবেটিস ছিল বেশি। আর যখন খালি পেটেই টেস্ট করছি, টেস্ট করে দেখি আমারই ডায়াবেটিস অনেক বেশি। কি বলবো, এতদিন ধরে আমি ডাক্তারি চালাচ্ছিলাম আপনাদের ভাইয়ার উপর, আর এখন আমার উপর সে ডাক্তারি চালায়। তো ইফতারি সব কিছু সে রেডি করেছে। আর কি বলবো, আমি আর কিছু বলতে পারছি না, খুব খারাপ লাগছে। তা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার ভিডিওটা এখনও লাইক দেননি প্লিজ লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।